This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিডিওর বিরুদ্ধে অপহরণ করে পিটিয়ে খুনের অভিযোগ প্রশান্ত বর্মন তো আর চুরি যাওয়া লরির মালিকানা এক সপ্তাহের মধ্যে দুবার বদলে যাচ্ছে। দিনের পর দিন কলকাতায় বসে মানব পাচার। কোথাও কি সরকারের টোটাল সিস্টেমের মধ্যে একটা দুর্নীতির গন্ধ পাচ্ছে? দেখুন, প্রশান্ত বর্মনের অ্যাক্টিভিটি অত্যন্ত সন্দেহজনক। প্রশান্ত বর্মন সম্পর্কে বলা হয় সে শূন্য খাতা দেয়া অর্থাৎ ফাঁকা খাতা দেয়া যে সমস্ত WBCS অফিসার আছে, যারা WBCS এর SSCর মতোই দুর্নীতি হয়ে করে চাকরি পেয়েছে, তাদের মধ্যে একজন। বিভিন্ন সময় সেই অভিযোগ উঠেছে এবং তার কাণ্ড কারখানাও সেটা প্রমাণ করে। এই কয়েক বছরে ভিডিও থাকা অবস্থায় তার কুচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে নিউ টাউন পর্যন্ত বিভিন্ন জায়গায় তার এবং তার পরিবারের নামে ফ্ল্যাট আছে। এবং সবথেকে বড় কথা, একজন ভিডিওর ওপর যখন অপহরণ, খুন এবং তার সাথে পয়সা নেওয়ার অভিযোগ উঠল যে ব্যক্তিকে আটকে রেখে, এবং ভিডিওতে দেখা যাচ্ছে, CCTVতে দেখা যাচ্ছে যে তিনি তার নীলবাতির গাড়ি থেকে নেমে ওই বিল্ডিংয়ে ঢুকেছেন। এখনও পর্যন্ত সেই ভিডিও ক্লোজ হয়নি, সেই ভিডিওকে ক্লোজ করা হয়নি, এখনও সরকারি পদে রাখা হয়েছে। এটা প্রশাসন চলছে। এরকম বেশ কিছু ভিডিও আছে যারা এই ধরনের কাজ করছে এবং তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা প্রয়োজনে কোর্টে যাব এর জন্য। ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির দল ছাড়ছে। গতকাল জানিয়েছেন 20 থেকে 22 ডিসেম্বরের মধ্যে অফিসিয়ালি তিনি জানিয়ে দেবেন যে তার নতুন দলের নাম। দেখুন, উনি দল ছাড়বেন না ওনার ব্যাপার। তৃণমূলের ভেতর থেকেও উনি অনেক দিন ধরে চিৎকার করছিলেন, যেটা শুনতে পাচ্ছি। ওখানে কংগ্রেস থেকে আসা তৃণমূল নেতারা, অপূর্ববাবু থেকে শুরু করে অন্যান্যরা ওনাকে সাইডলাইন করে দিয়েছেন। পয়সার ভাগ পাচ্ছেন না। পয়সার ভাগ না পেলে, অক্সিজেন না পেলে যেরকম প্রাণীর হয়, তৃণমূল নেতাদেরও তাই হবে। অক্সিজেন না পেলে আমরা ছটফট করি, তৃণমূল নেতারা পয়সার ভাগ না পেলে ছটফট করবে, এটাই স্বাভাবিক। আর শওকত মোল্লা বলছে যে ISF কে ভোট দিতে হবে না, বিজেপি কে ভোট দিন, বিজেপি ISF থেকে অনেকটা বেটার। দেখুন, শওকত মোল্লার কথাই তো আর কেউ বিজেপিকে ভোট দেবে না। আর শওকত মোল্লার বলা ভোট আমরা নেবও না। ওই ভোট বিজেপিতে পড়া মানে বিজেপির অপমান হওয়া, হতে পারে দেশদ্রোহী একটা। ফল প্রকাশ হলো, এবারে কতটা স্বচ্ছতা থাকবে? আদৌ মনে করেন স্বচ্ছতা থাকবে? যান, একটু সময় যেতে দিন, কিছুদিন দাঁড়ান, আস্তে আস্তে আসবে কে কোথায়, কোন নেতার ভাগ্নে, কোন নেতার ভাইপো চাকরি পেয়েছে। যে রাজ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয়া চাকরি বাতিলের লিস্টে থাকে, সে রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার সিলেকশন হতে পারে কি? কাটমানি না দেওয়ায় নাম ছাঁটাইয়ের অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পের সুপার চেকিং এর নামে দুর্নীতির সামনে আসছে। ব্লক প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মালদার চাঁচলে। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি। দেখুন, বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি হচ্ছে, এটা নতুন কিছু নয়। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা পয়সা নিয়েছে। তৃণমূলের সর্বোচ্চ স্তর থেকে পয়সা যেন না নেওয়া হয় তার আবেদন জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে। কেন? এর মানেটা কি? এর মানে পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব জানেন তারা যে আমাদের নেতারা পয়সা নেয় বাড়ি দেওয়ার জন্য। জন্মদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুনভাবে ফিরে এলেন তার সেই সেবাশ্রয় নিয়ে। দ্বিতীয় দফার সেবাশ্রয় তিনি আবার চালু করছেন, মানুষের আশীর্বাদ কামনা করেছেন। সে তো বুঝলাম, কিন্তু সেবাশ্রয়ের ফান্ডিংটা কে করে? পয়সাটা কোথা থেকে আসে? উনি তো বলেছেন ওনার রোজগার নেই। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতেও নাকি উনি নেই, ওনার নাকি বাড়িও নেই। এই পয়সাটা কোথা থেকে আসছে? উত্তর দিতে হবে তো জনগণকে। ইনকাম ট্যাক্স রিটার্ন ভরেন কি? কোন কোন হেড থেকে ইনকাম ট্যাক্স আসে, তার মানে কোন কোন জায়গা থেকে তার ইনকাম আসে বাংলার মানুষকে জানাবেন না? আপনি বডি বিল্ডিং করছেন, পুশ আপ দিতে পারেন, বাংলার মানুষকে জানাচ্ছেন পুশ আপ দিয়ে, এটা তো জানাতে হবে কোথা থেকে রোজগার করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, উনি নামবেন কর্মীদের উদ্দেশ্যে, যারা কর্মীরা আসবেন, ওনাকে শুভেচ্ছা থাকলো ওনার জন্মদিনে। কিন্তু আজকে আমাদের জন্য তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্দে মাতরমের 150তম বছর পূর্তি।